Evening everyone, welcome to our channel and welcome to our brand new vlog. So আমি মাত্র পরীক্ষা দিয়ে আসলাম, ঘড়িতে বাজে এখন 5টা আর এখন আমি রেডি হব। এসে আগে একটু খেয়ে নিয়েছি, খেয়ে নিয়ে এখন রেডি হব। আমরা এখান থেকে 6টা নাগাদ বেরোনোর কথা বলেছে, মানে আমাকে বাড়ি থেকে 6টা নাগাদ বেরোতে হবে। 6টা 10 না কততে ট্রেন আছে, নইলে 6:30 ট্রেনটাই ধরতে হবে। বাট আমাকে এখান থেকে আগে মধ্যমগ্রামে যেতে হবে, তবে তো আমি ফটাফট করে রেডি হয়ে নিই। আর দেখো আইব্রোটা আসার সময় করে এনেছি ভাইকে, মানে হাতে পায়ে ধরে বলে একটু নিয়ে চল, তাই নিয়ে গিয়ে 10 মিনিট আইব্রো করে চলে এসেছি। তো চলো গিয়ে ঝটাপট করে রেডি হয়ে নিই। A few moments later. ঘড়িতে বাজে 6টা আর আমি ফুল রেডি হয়ে গেছি। প্লিজ কমেন্ট করে জানিও কেমন লাগছে। যাই হোক, একদম হালকা যতটুকু লিপস্টিক আর একটু ব্লাশও নয়, হাইলাইটার, লিপস্টিক, হাইলাইটার, কাজল, মাস্কারা, বাস, এর থেকে এক্সট্রা কিছু না করিনি। তো কেমন লাগছে প্লিজ জানিও কমেন্ট করে। আর চলো এখন বেরোতে হবে, কারণ অনিমেষ অলরেডি 3 থেকে 4 বার ফোন করে ফেলেছে। যাই চটপট করে বেরিয়ে মধ্যমগ্রাম স্টেশনে গেছিলাম, তো তারপরে ট্রেনের জন্য অ্যাজ ইউজুয়াল আমার লেট হয়ে গেছে। লেট তো হবেই, হওয়ারই কথা। যখন বেরোতে বলেছে তখন বেরিয়েছি, কিন্তু আমি কাউকে বেরোতে বলিনি, আমি অনিমেষকে বেরোনোর জন্য বলিনি, অনিমেষ নিজেই বেরিয়ে গেছে। আমি বলেছি আমার এক্সাম দিয়ে আসতে তো লেট হবেই, তো একটু লেট করেই বেরোনোর জন্য। তো বলো না, ও আগে থেকে বেরিয়ে স্টেশনে দাঁড়িয়ে রয়েছে। যাই হোক, ট্রেন লাস্টে আমরা 3টে মিস করেছি, তো সামনে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেরিয়ে গেছে। তো তারপর আমরা উবের করে নিয়েছি। পার্ক স্ট্রিটে যাবো, উবের করেই চলে যাই, তাহলে আরো তাড়াতাড়ি হয়ে যাবে। আর আজকে আমরা দুজনে পুরো অপোজিট, একজন পুরো হোয়াইট আর আমি পুরো ব্ল্যাক। চলো কিছু বলো। অপোজিট অ্যাট্রাক্টস মোস্ট। চলো একবার ট্রেন কাছে গিয়ে দেখা হচ্ছে। তো চলো এখানে পার্টি তো ওভার, এখন আমরা ফিরছি। এখন ফেরার টাইমটাতে একটু প্রবলেম হলো, যে আমরা ভেবেছিলাম মেট্রো পেয়ে যাব, কিন্তু মেট্রো তো পেলাম না। মেট্রোর ওখানে 10টার পরে কার্ড ছাড়া এন্ট্রি করা যাবে না, আর ট্রেনও মেট্রো রয়েছে তোমাদের 11টার সময়। তো আমরা অতক্ষণ তো লেট করতে পারবো না, তাই এখান থেকে শিয়ালদা যাচ্ছি। উবেরও পাচ্ছি না মধ্যমগ্রাম অবধি, তো এখান থেকে শিয়ালদা যাচ্ছি। শিয়ালদা থেকে লাস্ট ট্রেন আছে, ট্রেন ধরে দেন বেরিয়ে যাবো। এতক্ষণ আমরা ফিঙ্গাসের ভেতরে ছিলাম, বুঝতেই পারিনি বাইরে বৃষ্টি হয়েছে। আমরা বেরিয়ে দেখি পুরো রাস্তা ভেজা। আর অনিমেষ কেমন লাগলো বলো? ঠিকঠাক লেগেছে, মানে অ্যাম্বিয়েন্সটা, খাবারের কোয়ালিটি ঠিকঠাক, অত হাইফাই যেরকম। তো চলো এখন বাড়িতে যাই, কারণ এরপর তো বেশ দৌড়োদৌড়ি হবে, তো এর মধ্যে ভিডিও হবে না। বাড়িতে যাই, বাড়িতে গিয়ে তারপর কথা হবে। 12টা বাজে, আমরা এই সবে মাত্র বাড়িতে ঢুকলাম। আমরা 11টা না 10:40 নাগাদ আমরা শিয়ালদা স্টেশনে ঢুকেছি, কিন্তু সেই ট্রেনটা ছেড়ে দিয়েছিল বনগাঁ লোকালটা, তো তার জন্য 11টা অবধি আমাদেরকে দাঁড়াতে হয়েছিল। তো 11টার সময় যে ট্রেনটা ছিল সেই ট্রেনটা করেই আসলাম। এসে আমি এখানে 11:15টায় নেমেছি, তারপরে এসে ভাই আমাকে নিয়ে গেছে বাড়িতে। অনিমেষ ওদিক থেকে চলে গেছে, দিদি ভাইরাও চলে গেছে। তো এখন যাব, ফ্রেশ হব, ফ্রেশ হয়ে তারপর শোবো, কারণ শোয়াটা খুব ইম্পর্টেন্ট। সেই সকালবেলা উঠেছি, তার মাঝখানে একটু রেস্ট হয়নি, এখন রেস্ট নেব, কালকে সকাল থেকে আবার শুরু হবে। তো চলো আমি ফ্রেশ হয়ে শুতে যাই, দেখা হচ্ছে কালকে সকালবেলা। গুড মর্নিং এভরিওয়ান, সবে মাত্র আমি ঘুম থেকে উঠলাম, ঘড়িতে বাজে 8:12। তো আজকে তো আমার অফিস নেই, যেমন জানো লিভ আছে, কালকে পরীক্ষা আছে সকালবেলা। তো আজকে পুরোপুরিভাবে পড়াশোনা পুরোটাই, কারণ বাদবাকি আজকে সেরকম কোনো কাজ নেই। এখন শুধু ঘরটাকে গোছাতে হবে। আর আজকে ভিডিওটা আবার মানে কালকে রাতে তো এসে এত টায়ার্ড ছিলাম, তো জাস্ট কোনোরকমভাবে মেকআপটা তুলে স্কিন কেয়ারটা করে শুয়েছি, কারণ যদি মেকআপটা রেখে শুতাম তাহলে ব্যাস মুখে আর দেখতে হতো না। সকালবেলা উঠে দেখতাম পুরো পাহাড় হয়ে গেছে মুখটা আমার। আর কালকে আমার খুব মানে চোখটার এই দিকটা, কপাল, এগুলো সব চুলকাচ্ছিল। তো মেকআপটা তুলে স্কিন কেয়ার করে শোয়াটা খুবই দরকার ছিল, তো সেটা করে তারপর রাতে শুয়েছি। এখন যাব, কালকে যে মানে পুরো একটা ডিজাস্টার করে রেখে দিয়ে এসেছিলাম, দিয়ে গেছি ঘরটাকে একদম পুরো
স্তূপ হয়ে রয়েছে সব কিছু দিয়ে, জামা কাপড় মেকআপ দিয়ে, সেগুলোকে ক্লিন করব। ক্লিন করে বাস আমি বসে যাবো পড়তে। রাত্রেবেলা যখন আমরা আসছিলাম তখনও দেখছিলাম বৃষ্টি হচ্ছিল, মানে খুব যে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে সেরকম নয়, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল। রাইট নাও এখনও দেখছি যে মানে ছাদটা ভেজা, তার মানে নিশ্চয়ই রাত্রেবেলার দিকে বা ভোরবেলার দিকেও বৃষ্টি হয়েছে, যার জন্য ছাদটা এখনও ভেজা রয়েছে। ওয়েদারটা প্লেজেন্ট হয়ে গেছে, সেই যে গুমোট গরমটা নেই, তাই একটু ছাদে হাঁটাহাঁটি করবো। ছাদে একটু অনেকদিন পরেই এসছি ছাদে, মানে প্রায় অনেক দিন হয়ে গেছে ছাদে আসা হয়নি, তো একটু হাঁটাহাঁটি করবো, তারপরে একটু গাছগুলোকে দেখবো, দেখে তারপর নিচে গিয়ে বাদবাকি কাজগুলো সারবো। গাছগুলোকে পুরো একটা সাইডে করে রাখা হয়েছে যাতে গাছগুলো জল পায়। আর এই যে ফুল গাছটা দেখছো, এই ফুল গাছগুলো এত সুন্দর লাগে না, মানে যখন ফুল ফুটে থাকে দেখো কত সুন্দর লাগে, পুরো গ্রিনের ভেতরে ডার্ক পিঙ্ক যেটা রয়েছে, মানে রানী কালার যেটা রয়েছে সেই কালারটা। ঘড়িতে বাজে 8:53 আর আমি ফ্রেশ হয়ে গেছি, অ্যাপেল সাইডার ভিনিগারটাও খাওয়া হয়ে গেছে। এখন যাব গিয়ে পড়তে বসবো। বাজে 10:38। আমি যাচ্ছি নিচে একটু বাবার কাছে, একবারে ওখানে বসে ব্রেকফাস্টও করে নেবো। আসলে আমার বাবা অ্যাকাউন্টেন্সি স্টুডেন্ট, তো আমি ব্যালেন্স শিট একদমই পারি না, তো ব্যালেন্স শিটের অঙ্কটা করতেই বাবার কাছে যাচ্ছি। যে বাবা বললো যে হ্যাঁ আমি একটু দেখিয়ে দেবো তোকে, আয়। তো এখন যাব, মা খেতেও ডেকেছে, একবারে খেয়ে আর ব্যালেন্স শিটের অঙ্কটা একটু শিখে তারপর আসবো। ঘড়িতে বাজে এখন 2:22 আর এবার উঠতে হবে আমাকে, কারণ আমি এখনো পর্যন্ত স্নানও করিনি, কিছুই না। খিদে পেয়ে গেছে বিশাল জোরে, তো মাকে ফোন করেছিলাম, মা বললো হ্যাঁ রান্না বান্না হয়ে গেছে, তাই বললাম ঠিক আছে তুমি রাখো, আমি স্নান করে যাচ্ছি, গিয়ে খাবো। তো চলো গিয়ে খেয়ে দিয়ে আসি, এসে কথা হচ্ছে। ঘড়িতে বাজে 2:45 আর আমার স্নান হয়ে গেছে, এখন হালকা স্কিন কেয়ার করবো, দেন গিয়ে যাবো খেতে, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আমার তো স্কিন কেয়ার করা হয়ে গেছে, বাট একটা ওষুধের ব্যাপারে বা একটা অয়েনমেন্টের ব্যাপারে না বললেই নয়। তোমরা মানে রিসেন্ট আমি কয়েকটা ভিডিও করেছিলাম, তোমরা দেখেইছো অনেকে, যে আমার পুরো মুখটায় মানে এই দিকে, তারপরে এইখানটায় পুরো গোটা ভর্তি হয়ে যায়, যে ঠিক ছোটো ছোটো র্যাশেস। জানি না মোবাইলে কতটা বোঝা গেছে, বাট পুরো আমার মুখটাতে মানে র্যাশেসে ভর্তি হয়ে গেছিলো। তো এই অয়েনমেন্টটা আমি মাঝখানে ইউজ করা বন্ধ করে দিয়েছিলাম, তো এই অয়েনমেন্টটা আমি 2 দিন ইউজ করেছি, জাস্ট 2 দিন, তারপরে আবার গোটাগুলো কমে গেছিলো। মানে আমি পুরী থেকে আসার পরে পুরো মুখটা আমার গোটায় ভর্তি হয়ে গেছিলো, তো এই অয়েনমেন্টটা আমি আবার ইউজ করেছি, পুরো গোটাগুলো অনেকটা কমে গেছে। মানে 2 দিন ইউজ করেছি, 2 দিন 2বার করে ইউজ করেছি, তাতে পুরো গোটা কমে গেছে। তো এখন মুখটা যথেষ্ট ফ্রেশ হয়ে গেছে। আর পুরী থেকে আসার পরে তো পুরীতে যেহেতু নোনা জল, তাতে তো একটু হয়, ওতেই আরও হয়েছিল, তাই আমার মনে হলো তোমাদের সাথে এটা শেয়ার করা উচিত, তাই এটা শেয়ার করলাম। তো চলো, মা নিচে খাবার দিয়ে দিয়েছে, আমি আর ভাই গিয়ে খেয়ে নিই চটপট করে। খেয়ে দিয়ে এসে তো ভেবেছিলাম একটু পড়তে বসবো, বাট এত মানে পেটে ডান দিকে যন্ত্রণা করছে, বুঝতে পারছি না কেন করছে, মনে হয় একটুখানি রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। তো তবু দেখছি হালকা ফুলকা একটুখানি শুয়ে নেবো, শুয়ে তারপরে বিকেলবেলা উঠে আবার পড়বো। দিতে বাজে 6:48, মানে সারাটা দুপুর প্রচণ্ড কষ্ট পেয়েছি পেটে ব্যথায়, হঠাৎ করে কেন এত পেটে ব্যথা হচ্ছিলো বুঝছিলাম না, এখনও হচ্ছে, বাট উঠে আমি এখন পড়তে বসেছি, কারণ কালকে পরীক্ষা আছে। আর অ্যাকাউন্টেন্সি হলো আমার কোনোদিনও সাবজেক্ট ছিল না, 3rd ইয়ারে একটুখানি পার্ট ছিল, তাও অ্যাকাউন্টেন্সি না, এন্টারপ্রেনারশিপ বলেছিল, বাট অ্যাকাউন্টেন্সি বলে এবছর রয়েছে, যেটা আমার কোনো রকম মানে জানি না আমি কিছু সেরকমভাবে। তো কালকে এক্সাম আছে, তার জন্য কষ্ট করে হলেও পড়তে হবে। এখন বসেছি পড়তে, দেখি কতটা করতে পারি।
তো আর আমি এই মাত্র একটু পরে উঠলাম, মানে মাঝখানে আমি উঠতেই পারছিলাম না, এতটাই ব্যথা করছিল, বাট এখন একটু ঠিক আছে তাই উঠলাম। এখন যাবো অ্যাপেল সাইডার ভিনেগারটা খাবো, আর মাকে বলেছি খাবারটা করতে, তো খেয়ে দিয়ে বাদ বাকি পরে তারপর শুয়ে পড়বো। আর চলো আজকের ভিডিওটা এই অবধি। মাঝখানে আমি জানি মানে একদিন একটু লেটে চলছিল, তার জন্য আজকে ভিডিওটা ফুল কমপ্লিট করে দেন আমি শেষ করলাম, যাতে কালকে থেকে আবার রেগুলারলি যেরকম ভিডিও যায় সেরকমভাবে যায়। তার জন্য আজ কালকের দিনটা মানে সোমবারের বিকেল থেকে শুরু করে আজকে রাত অবধি ভিডিওটা করে মেকআপ দিলাম যতটা গ্যাপ ছিল। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, আর ভালো লাগলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অনিশা ট্রিনকাসে। আমরা সবাই মিলে মানে আমরা যে 4 জন গিয়েছিলাম, মানে আমি, অনিমেষ, দিদিভাই, দিব্যেন্দুদা, আমরা 4 জন গিয়ে জায়গাটাকে এনজয় করেছি। খুব একটা বেশি ভিডিও ওখানে করতে পারিনি। প্রথমত লাইভ মিউজিক হচ্ছিল, প্রচণ্ড সাউন্ড, আর আদার্স তো গান বাজছিলই, তো যার জন্য এক হলো কপিরাইটের ভয়, আর সেকেন্ড হলো আমরা চাইছিলাম 4 জন একটু আমাদের মতো করে টাইমটাকে এনজয় করতে, যার জন্য আর সেরকম কোনো ভিডিও করা হয়নি। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, টাটা, বাই বাই।